Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ফার্স্ট আমরা একটু ক্লাস রুটিনটা চলো দেখে নিই। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা বেসিক্যালি ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। বাট আপাতত কিন্তু আমাদের এই দুটো ক্লাস স্টপ রয়েছে। এখন আমরা শুধুমাত্র এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউবিপি দের জন্য। তো আজকে টোটাল 20 কোশ্চেন রয়েছে। আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। তো কোশ্চেন নাম্বার 1 চলো কি বলেছে দেখে নিই। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে, ডিলাইট। অপশন এ গ্রিফ, বিতে বলেছে জয়, সিতে এক্সাইটমেন্ট এবং ডিতে ড্রেড। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে সিনোনিম খুঁজতে বলেছে অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, ডিলাইট মিন্স কি, আনন্দ। জয় কথার অর্থ কি, আনন্দ, তাই না? তো গ্রিফ কথার অর্থ কি? গ্রিফ কথার অর্থ হলো শোক। আর নেক্সট যেটা রয়েছে ড্রেড, ড্রেড কথার অর্থ কি? ড্রেড কথার অর্থ হলো ভয়। গ্রিফ মিন্স শোক। চলো আমরা নেক্সট দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে, এক্সিস্টিং, হ্যাপেনিং অর অপারেটিং ইন দ্য ইয়ার। তো এটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এতে বলেছে টেরেস্ট্রিয়াল, বিতে বলেছে এরিয়াল, সিতে আরবোরিয়াল অ্যান্ড ডিতে বলেছে অ্যাকোয়াটিক। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো বেশি বেশি করে PYQ কোশ্চেন সলভ করতে থাকো ভোকাবুলারির জন্য, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস বা ফ্রেজাল ভার্ব, প্রোভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো যে যত বেশি PYQ কোশ্চেন সলভ করবে সে কিন্তু তত বেশি কমন পেতে পারো এক্সাম হলে। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এরিয়াল। এরিয়াল কথার অর্থ কি? বায়বীয়। এরিয়াল মিন্স বায়বীয়। ওকে, তো অপশন এতে যেটা রয়েছে টেরেস্ট্রিয়াল, তো এটা মানে হলো কি, স্থলবাসী, অর্থাৎ পৃথিবীবাসী বলতে পারো। যারা স্থলে বাস করে তাদেরকে আমরা কি বলে থাকি? টেরেস্ট্রিয়াল। ওকে, নেক্সট যেটা রয়েছে আরবোরিয়াল। তো আরবোরিয়াল কথার অর্থ কি? বৃক্ষবাসী, অর্থাৎ যারা গাছে বসবাস করে। ওকে, তো এখানে আমি কি লিখতে পারি? বৃক্ষবাসী। নেক্সট কি রয়েছে দেখো, অ্যাকোয়াটিক। তো এটা নিশ্চয়ই তোমরা জানো। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো অপশন এতে বলেছে ওয়ার্ড কি দিয়েছে? ইনক্রেডিবল। অপশন এতে বলেছে আনবিলিভেবল, বিতে বলেছে অর্ডিনারি, সিতে আনস্পেক্টাকুলার, নেক্সট বলেছে ইম্পসিবল। তো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3 এর জন্য? চলো অ্যান্সার করো। অপশন এ আনবিলিভেবল, বিতে বলেছে অর্ডিনারি, সিতে আনস্পেক্টাকুলার এবং ডিতে ইম্পসিবল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনক্রেডিবল কথার অর্থ কি? অবিশ্বাস্য, অর্থাৎ যেটাকে আমরা বিশ্বাস করতে পারি না, তাই না? আনবিলিভেবল, এটাই আমাদের সঠিক উত্তর। অর্ডিনারি সাধারণ নয়। নেক্সট যেটা রয়েছে আনস্পেক্টাকুলার, অর্থাৎ যেটাকে দর্শন করা যায় না, অদর্শনীয়। ইম্পসিবল, অসম্ভব। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4।
Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no substitution. অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই পার্টটুকু ভুল রয়েছে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই অ্যান্সার নো সাবস্টিটিউশন বা নো ইমপ্রুভমেন্ট। ওকে, তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। মডার্ন ফার্মিং প্র্যাকটিসেস ইজ ইনভলভিং দ্য ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে দেখো এই পোর্শনটা আন্ডারলাইন করা, তো অপশন এ তে বলেছে ইনভলভ দ্য ইউজ অফ, সি তে কি বলেছে হ্যাজ ইনভলভ দ্য ইউজ ইন, অ্যান্ড ডি তে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যাকচুয়ালি কোন টেন্সে আমরা গঠন করব সেটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট টেন্স আমরা ব্যবহার করব না, এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ মডার্ন ফার্মিং প্র্যাকটিসেস কি প্র্যাকটিস করে ইনভলভ, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। আর যেহেতু এটা সাবজেক্টটা, অর্থাৎ এই যে সাবজেক্টটা এটা কিন্তু প্লুরাল রয়েছে, প্র্যাকটিসেস, মডার্ন ফার্মিং প্র্যাকটিসেস প্লুরাল। তো সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব শুধুমাত্র ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো আগেও অনেকবার বলেছি, তো সেক্ষেত্রে আমরা ভার্বের 1 নম্বরের সঙ্গে এস বাই এস যুক্ত করি, প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এখানে সাবজেক্টটা প্লুরাল ছিল সেই জন্য শুধুমাত্র আমরা ভার্বের 1 নম্বর রূপটাই ব্যবহার করব, যেটা অপশন বিতে ছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ড্যাশ টু দ্য এন্ড অফ মোনার্কি ইন ফ্রান্স, কি হবে আমাদের সঠিক উত্তর? ইজ লিডিং, ওয়ার লিডিং, লেড, অ্যান্ড ডি ওয়াজ লেড, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ড্যাশ টু দ্য এন্ড অফ মোনার্কি ইন ফ্রান্স। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো আনসার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেট। দেখো এখানে কিন্তু আমাদের পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস ভার্বের সেকেন্ড ফর্মটা বসাতে হবে। আর লেটটা কোথা থেকে এসেছে? লিড থেকে আসে কিন্তু লেট। ওকে, তো এখানেও দেখো লেট ব্যবহার করা ছিল, বাট এটা প্যাসিভ ভয়েসে ছিল। এখানে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব না, এখানে আমরা জাস্ট অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব, অর্থাৎ সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো কন্টিনিউয়াস টেন্স নয়, তো এক্ষেত্রে আমরা জাস্ট ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। ফ্রেঞ্চ রেভলিউশন যেটা সেটা পরিচালনা করেছিল, অর্থাৎ লিড থেকে এসেছে। লিড কথার অর্থ কি? কোনো কিছু পরিচালনা করা। তো কি পরিচালনা করেছিল? টু দ্য এন্ড অফ মোনার্কি ইন ফ্রান্স, অতীতে কোনো কিছু ঘটেছিল। চলো নেক্সট 6, identify the segment in the sentence which contains the grammatical error from the given options। তো সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। Scholars have studied the lives of present day farmers who practice agriculture। তো অপশন এ ফার্মার্স, বি তে দ্য লাইভস অফ, সি তে বলেছে স্কলার্স হ্যাভ, অ্যান্ড ডি তে প্র্যাকটিস এগ্রিকালচার। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কি মনে হচ্ছে কোথায় ভুল রয়েছে? স্কলার্স হ্যাভ, তো এখানে প্লুরাল ছিল সেই জন্য হ্যাভ ব্যবহার করেছে। ভার্বের থার্ড ফর্ম দ্য লাইভস, বহু বচন সেই জন্য লাইভস অফ প্রেজেন্ট ডে ফার্মার্স। তো এখানে দেখো আমরা যখন বলি রামের বই, তো সেক্ষেত্রে আমরা রামস বুক লিখতে পারি, তাই না? এইটাই লিখি রামের বলতে, এরকম ভাবে লিখি আমরা, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তো ফার্মারের নয়, এখানে কিন্তু অনেক ফার্মারের কথা বলা হয়েছে, অর্থাৎ প্লুরাল করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করব না, জাস্ট এটাকে প্লুরাল ব্যবহার করব, অর্থাৎ ফার্মার্স। অনেক ফার্মার বুঝিয়েছে, ফার্মারের নয়, তাই না? তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো কোনো কিছু পজিটিভনেস বোঝাতে, অর্থাৎ পজিটিভ বোঝাতে, রামের বই, কার বই? রামের বই, এটা অধিকার। তো সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি ব্যক্তির ক্ষেত্রে, তাই না? তো এখানে কিন্তু কোনো কিছু অধিকার বোঝায়নি, এখানে অনেক ফার্মারকে বুঝিয়েছে, সেই জন্য অ্যাপোস্ট্রফি যেটা রয়েছে সেটাকে বাদ দাও, তাহলেই অর্থাৎ সেটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা এরর যেটা সেটা। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো ব্যক্তি বোঝালে সেক্ষেত্রে আমরা পার্সনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি, বা দ্য বুক অফ রাম এরকম ভাবেও লিখতে পারি, দ্য বুক অফ
রাম, তাই না? কিন্তু তুমি যদি বলো চেয়ারের পা, তো সেক্ষেত্রে কিন্তু তুমি চেয়ার্স লেগ লিখতে পারবে না। কারণ কি, দেখো এটা কিন্তু আমাদের কোনো প্রাণী নয়, তাই না? তো প্রাণ নেই, জড়বস্তু। তো জড়বস্তুদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম অ্যাপোস্ট্রফি এস লিখতে পারি না, কখনোই লিখতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখি দ্য লেগ অফ চেয়ার। তোমরা অনেকেই জানো, বাট একবার রিপিট করে দিলাম। চলো নেক্সট 7 কি বলেছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ কোথায় ভুল রয়েছে সেটা খুঁজতে হবে আগের কোশ্চেনটার মতোই। ইফ ইউ প্ল্যান্ট এ সিড, যদি তুমি একটা বীজ বপন করো, ইউ উইল বি নোটিসড দ্যাট ইট টেক্স সাম টাইম টু গ্রো। তো অপশন এতে বলেছে টু গ্রো, বিতে বলেছে টেক্স সাম, সিতে বলেছে উইল বি নোটিসড, অ্যান্ড ডি ইফ ইউ। তো চলো অ্যান্সার করো কোথায় ভুল রয়েছে কোশ্চেন নাম্বার 7 এর জন্য। তো ইফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? তো সেক্ষেত্রে আমরা মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যে গঠনটা রয়েছে সেটাকেই ফলো করব। তো দেখো এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ইফ দিয়ে রয়েছে। তো সেটা দেখো কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদের মেইন ক্লজ যেটা সেটাকে আমরা সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করব। এরকম টাইপসের কোশ্চেন অনেক করিয়েছি। তো এখানে দেখো ফিউচারের প্যাসিভ করা রয়েছে, উইল বি নোটিসড, উইল বি ভার্বের থার্ড ফর্ম। তো এখানে তো আমাদের প্যাসিভ প্রয়োজন নাই, এখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করব। মানে কি, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল, ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ উইল নোটিস। কি হয়ে যাবে, উইল নোটিস। এখানটাতেই ভুল ছিল, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। মিনারেলস আর ড্যাশ অকারিং সাবস্টান্সেস হুইচ হ্যাভ সার্টেন ফিজিক্যাল প্রপার্টিস। কি হবে আমাদের সঠিক উত্তর, থ্রোলি, ন্যাচারালি, ফিকটিটিয়াসলি, অ্যান্ড ডি ফলসলি। মিনারেলস যেগুলো আর ড্যাশ অকারিং সাবস্টান্সেস হুইচ হ্যাভ সার্টেন ফিজিক্যাল প্রপার্টিস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ফর কোশ্চেন নাম্বার 8 অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ন্যাচারালি, মানে কি সাধারণভাবে। এবার থ্রোলি নয়, এটা নয়। নেক্সট যেটা রয়েছে সিতে ফিকটিটিয়াসলি, মানে কল্পিতভাবে, যেটাকে আমরা কল্পনা করে যেটা বোঝাই সেটাকে আমরা ফিকটিটিয়াসলি বা কল্পিতভাবে। ফলসলি নয়, অপশন বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 9 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। দেখো এতদিন আমরা শিখছিলাম কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা সেটা আমরা খুঁজছিলাম। বাট এখানে কোশ্চেনটা কি দিয়েছে, ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ ব্রেসলেট, বিতে বলেছে বাই অ্যানুয়াল, সিতে বলেছে বিলিভ, অ্যান্ড ডি ব্রোচিওর। কি হবে আমাদের সঠিক উত্তর, কোথায় ভুল রয়েছে, ভেরি ইজি। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9। তো ব্রোচিওর মিন্স ছোট বই বলতে পারো, বা ক্ষুদ্র বা ছোট বই বলতে পারো। ওকে, তো এখানে বিলিভ, দেখো বিলিভ বানানটা ভুল ছিল, BELIEVE, এটাই নিশ্চয়ই তোমরা জানো, BELIEVE বিশ্বাস করা। তো এটাই ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 10 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। আরও একটা ভুল বানান আমাদেরকে খুঁজতে হবে অপশন থেকে। অপশন এতে বলেছে অডিটোরাম, বিতে বলেছে অ্যানালাইসিস, সিতে বলেছে অ্যাবসলিউট, অ্যান্ড ডিতে অ্যাম্বিশন। তো কি হবে আমাদের সঠিক উত্তর, ভুল বানান কোনটা রয়েছে। রেডি সবাই কোশ্চেন নাম্বার 10 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য। তো এক্ষেত্রে দেখো অডিটোরিয়াম হয়, তাই না? অ্যাকচুয়ালি যেটা রয়েছে অপশন এতে অডিটোরিয়াম, ইয়েস অর নো, অডিটোরিয়াম এটাই আমরা বলে থাকি, AUDITORIUM, অর্থাৎ এখানে কিন্তু একটা আই মিসিং রয়েছে, যেটার মিনিং কি, অর্থাৎ যেখানে অনেকে এক জায়গায় জড়ো হয়, অর্থাৎ প্রেক্ষাগৃহ বলতে পারি। তো এটাই ভুল ছিল, অ্যানালাইসিস নয়, অ্যাবসলিউট নয়, অ্যাম্বিশন মানে হলো উচ্চ আকাঙ্ক্ষা, তো এগুলো নয়, অপশন এতে ভুল ছিল বানানটা, এটাই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 11। তো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, তো ভুল থাকলে সঠিক অ্যান্সারটা করবে অপশন অনুযায়ী, আর যদি ভুল না থাকে নো ইমপ্রুভমেন্ট বা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো কোশ্চেনটা কি আসে পড়ে নি। দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস ক্যান ব্রেথ আন্ডার ওয়াটার ডিউ টু ডিজার্ভড অক্সিজেন। তো অপশন এতে বলেছে ক্যান ব্রেথ আন্ডার ওয়াটার, ক্যান বি ব্রেদিং ইন ওয়াটার,
কুড হ্যাভ ব্রেথ আন্ডার ওয়াটার অ্যান্ড ডি নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। কি হবে সঠিক উত্তর? ক্যান ব্রেথ আন্ডার ওয়াটার, এই জায়গাটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আর যদি মনে হয় বললে নো সাবস্টিটিউট নো সাবস্টিটিউশন। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি হবে আমাদের সঠিক উত্তর? তো আমি তোমাদেরকে অনেকবারই বলেছিলাম সাধারণত মোডাল ভার্বের পর আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি, বাট এখানে যেটা ছিল সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম, যে কোনো একটা হতে পারে। তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো ক্যান আর ভার্বের 1 নাম্বার রূপ। এবার আরেকটা জিনিস মনে রাখবে, যদি মোডাল ভার্বের পর একটা বি থাকে, অর্থাৎ এরকম থাকে মোডাল ভার্ব প্লাস বি, তারপর কিন্তু অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই, অর্থাৎ শ্যাল উইল বি তারপর ভার্বের থার্ড ফর্ম বা ক্যান বি তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এখানে সেরকম কিছু ছিল না, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এখানে প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভ ভয়েসের গঠন। তো সেক্ষেত্রে মোডাল ভার্বের পর ভার্বের 1 নাম্বার রূপ ক্যান ব্রেথ, ব্রেথ করতে পারে। চলো নেক্সট, আন্ডার ওয়াটার, ওয়াটারের নিচে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন কি বলেছে? মোস্ট ওয়ার্কার্স ড্যাশ অ্যাজ লেবারার্স ইন ফ্যাক্টরিজ হোয়ার দেয়ার ওয়েজেস ওয়ার ফিক্সড। কি হবে আমাদের সঠিক উত্তর? তো কি হবে? ইজ এমপ্লয়েড, হ্যাজ এমপ্লয়েড, ওয়ার এমপ্লয়েড অ্যান্ড ডি ওয়াজ এমপ্লয়েড। তো চলো অ্যান্সার করো। টেন্স থেকে প্রশ্ন। তো যারা টেন্সের ডিটেলস ক্লাসগুলো করোনি, রিকোয়েস্ট করবো প্লেলিস্টে যাও এবং সেখান থেকে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে টেন্সের ডিটেলস ক্লাসগুলো করতে থাকো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। দেখো মোস্ট ওয়ার্কার্স অর্থাৎ এটা প্লুরাল ছিল, তাই না? তো প্লুরাল হলে সেক্ষেত্রে ইজ বা হ্যাজ বা ওয়াজ আমরা ব্যবহার করি না, ওয়ার ব্যবহার করি, তাই না? প্লুরাল হলে আমরা আর ব্যবহার করতে পারি, অথবা ওয়ার ব্যবহার করতে পারি, অথবা হ্যাভ ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা অ্যান্সার বের করতে পারি, অপশন সি আমাদের সঠিক উত্তর, ওয়ার এমপ্লয়েড। নেক্সট কোশ্চেন 13। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে। কি বলেছে? জেনুইন। অপশন এ থ্যাঙ্কফুল, বিতে ফেক, সিতে আনহেলদি এবং ডিতে অরিজিনাল। তো চলো অ্যান্সার করো। কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13 এর জন্য? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেনুইন মানে খাঁটি, ফেক মানে নকল। চলো নেক্সট 14। ইডিয়াম থেকে প্রশ্ন। ফিশ আউট অফ ওয়াটার কথার অর্থ কি? টু শিফট টু এ নিউ প্লেস, ইন এ নিউ জব, টু বি আনকমফোর্টেবল অ্যান্ড ডি টু বি ডিপ্রেসড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য? অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফিশ আউট অফ ওয়াটার কথার অর্থ হলো টু বি আনকমফোর্টেবল, অর্থাৎ কমফোর্টেবল ফিল না করা। অপশন সি আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 15। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। বায়োস্ফিয়ার ইজ এ ন্যারো জোন অফ দ্য আর্থ হোয়ার ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার ড্যাশ উইথ ইচ আদার টু সাপোর্ট লাইফ। অপশন এ কোলাপস, বিতে ইন্টারাক্ট, সিতে সারাউন্ড অ্যান্ড ডি ইম্পোজ। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? বলছে বায়োস্ফিয়ার হয় একটা ন্যারো জোন অফ দ্য আর্থ যেখানে ল্যান্ড, ওয়াটার এবং এয়ার ড্যাশ উইথ ইচ আদার টু সাপোর্ট লাইফ কি করে? ইন্টারাক্ট করে। ওকে, ইন্টারাক্ট মানে হলো একে অপরের সঙ্গে দেখা করা বা এরকম টাইপসের কিছু। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সারাউন্ড বা ইম্পোজ, বা অপশন এতে যেটা রয়েছে কোলাপস নয়। তো ইম্পোজ কথার অর্থ কি এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট 16। তো কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেন্টেন্সের মধ্যে, ভুল রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। Raw materials are substances that are either found naturally or produced by farmers. কি হবে আমাদের সঠিক উত্তর? Found naturally, produced by, সিতে বলেছে র ম্যাটেরিয়ালস অ্যান্ড ডি সাবস্টান্সেস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো এখানে আর ছিল আর এখানে ফাউন্ড ছিল, অর্থাৎ আর এর পর ভার্বের থার্ড ফর্ম,
আবার এখানে বাই ফার্মার্স, ফার্মারের দ্বারা অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো সেক্ষেত্রে এখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে অর্থাৎ প্রডিউসড বাই। ক্লিয়ার? চলো নেক্সট 17 অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন কি বলেছে, দ্যাট হুইচ ক্যান বি হার্ড, যেটা আমরা শুনতে পারি। গতকালও এরকম একটা কোশ্চেন আমরা সলভ করেছিলাম। তো অপশন এ লেজিবল, বিতে এডিবল, সিতে ট্যাঞ্জিবল এবং ডিতে অডিবল। তো সেখানে মনে হয় তোমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা সেটা খুঁজতে হয়েছিল, তাই না? তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যান্সার করো। অপশন ডি আমাদের সঠিক উত্তর অর্থাৎ অডিবল শ্রবণযোগ্য। লেজিবল কথার অর্থ কি? লেজিবল মিন্স যেটা আমরা সহজে পড়তে পারি অর্থাৎ সহজ পাঠ্য। এডিবল কথার অর্থ কি? যেটা আমরা খেতে পারি বা যেটা খাওয়ার যোগ্য, ভোজ্য। এবং ট্যাঞ্জিবল কথার অর্থ কি? রিয়াল বা যেটাকে আমরা বাস্তব বলে থাকি, রিয়ালিটি বা বাস্তব, তো সেটাই ট্যাঞ্জিবল। ওকে, তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। তো কোথায় ভুল রয়েছে, ভুল নয় সরি, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, তো সেই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয় যে ঠিকঠাকই আছে, কোনো ভুল নেই, তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নেই। Tissue is a group of cells that are similar to structure and are organized together. তো এখানে দ্যাট আর সিমিলার টু আন্ডারলাইন করা রয়েছে, তো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? অপশন এ তে বলেছে দ্যাট আর সিমিলারলি ইন, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, দ্যাট ইজ সিমিলারলি টু, অ্যান্ড ডি দ্যাট আর সিমিলার ইন। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্যাট আর সিমিলার ইন। এবার একটা কথা হলো, অনেকের মনে হতে পারে যে সিমিলারের সঙ্গে অলওয়েজ আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, বাট এটা কিন্তু ভুল। বোঝাতে পারলাম? সিমিলার ইনও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। ওকে, চলো নেক্সট 19। কি বলেছে? ইডিয়াম থেকে প্রশ্ন বলেছে এ পিস অফ কেক কথার অর্থ কি? আনরিয়ালিস্টিক হোপ, a small quantity, a very easy task, and the very tasty. So your time starts now for question number 19. A piece of cake কথার অর্থ কি? যেটা রিয়ালিস্টিক নয় সেরকম আশা, স্মল কোয়ান্টিটি, ইজি টাস্ক, ভেরি টেস্টি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ ভেরি ইজি টাস্ক, একটা খুবই সহজ কাজ। চলো নেক্সট 20। এটাই আজকের ক্লাসের ফাইনাল বা লাস্ট কোশ্চেন। কি বলেছে? অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, সিলেক্ট দ্য অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। তো ওয়ার্ড কি দিয়েছে? রেশনাল। অপশন এ ইমপেশেন্ট, ইমপেশেন্ট, বিতে বলেছে কনসাস, সিতে ইললজিক্যাল, অ্যান্ড ডিতে পোলাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? তো ভেরি ইজি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইললজিক্যাল। দেখো রেশনাল মিন্স মূলত বলতে পারো বা যেটা যুক্তিসম্মত। কি বলতে পারি? যুক্তিসম্মত। তো যেটা যুক্তিহীন সেটাকেই সম্মত। ওকে, সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইললজিক্যাল, যুক্তিহীন, অযৌক্তিক যেটা। ইমপেশেন্ট অধৈর্য, কনসাস মিন্স হলো সজ্ঞানে থাকা বা সচেতন থাকা, আর পোলাইট মিন্স হলো নম্র, ভদ্র, এরকম কিছু। তো এই ছিল বাকি মিনিং। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করলে সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর একটা জিনিস, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেই ক্ষেত্রে WEP প্লেলিস্টে যাও এবং সেখান থেকে গিয়ে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, টোটাল 56 ক্লাস পেয়ে যাবে। তো সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে বা কোনো কনফিউশন থেকে থাকে, তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো, টাটা।